অনেকের মনে একটা প্রশ্ন জাগে, হুজুর আল্লাহর হাবিব তিনি এত বড় মানের মানুষ ছিলেন, একাধিক বিয়ে কেন করলেন? একাধিক বিয়ের কি দরকার ছিল? একাধিক বিয়ে না করলে কি তিনি পারতেন না? কেন নাস্তিক মুরতাদ কাফের বেঈমানরা এই বাংলাদেশেও এরকম আছে, নবীজির একাধিক বা বহু বিবাহকে, একাধিক স্ত্রী গ্রহণকে এটাকে জৈবিক চাহিদার সঙ্গে মিলিয়ে ফেলাই। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। যারা এই কথাগুলো বলে তারা মানুষ নাকি অমানুষ? আরো জোরে বলেন, তারা মানুষ না অমানুষ? অমানুষ। জৈবিক চাহিদার জন্য যারা বিয়ে শাদী করে তারা সাধারণ মানুষ। আল্লাহর নবী এগুলোর ঊর্ধ্বে ছিলেন। নবীজি যত মেয়েকে বা স্ত্রীকে বিয়ে করেছেন, গ্রহণ করেছেন, একটাও নিজের পক্ষ থেকে ইচ্ছেকৃত না, সব কিছু আল্লাহর ইশারায় হয়েছে, ঠিক কিনা? 40 বছর যখন আমার নবীর বয়স, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 25 বছর। নবীজি যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে মাত্র কয়েক বছর আম্মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে সংসার করেছেন। কেউ বলেন 11 বছর, কেউ বলেন 12 বছর, কেউ বলেন 13 বছর। এই 12-13 বছরের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জীবিত, আল্লাহর নবী আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই, বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা যতদিন জীবিত। আচ্ছা, জৈবিক চাহিদার যদি বিষয় থাকতো তাহলে নবীজি আম্মাজান খাদিজাকে এই বার্ধক্যে উপনীত 40 বছরের মহিলাকে, মেয়েকে কি আল্লাহ নবী বিয়ে করতেন? নাকি আরবের কুমারী সুন্দরীদের বিয়ে করতেন? আরবের কাফেররা আল্লাহ নবীকে প্রস্তাব দিয়েছিলেন, আপনি খালি একটা বার ইয়েস বলুন, মক্কার সমস্ত সুন্দরী মেয়েদেরকে আপনার কাছে নিয়ে এসে দেব, আর আপনার দায়িত্ব হবে একটাই, আপনি আপনার দাওয়াতি কাজ আর করেন না, মক্কা ছেড়ে অন্য জায়গায় মেয়েটি নিয়ে চলে যান, আপনি আপনার মতো আমোদ ফুর্তি করেন, দাওয়াতি কাজটা আর করেন না। আল্লাহ নবী জবাব দিলেন কাফেরদেরকে, আরে আরবের সুন্দরী গোত্রের মহিলাদেরকে আমার কাছে নিয়ে আসার প্রস্তাব দিচ্ছ, ওই আকাশের পূর্ণিমার চাঁদটাকেও যদি নিয়ে এসে আমার হাতে দাও, আকাশের পূর্ণিমার চাঁদ বর্জন করতে রাজি আছি, আমার কাজ আমি বর্জন করতে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন না? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা যখন জীবিত ছিলেন তখন অন্য কোনো বিয়ে শাদী করেন নাই। এবার আসেন, কেন তিনি একাধিক বিয়ে করলেন? আল্লাহর হাবিব একাধিক বিয়ের যতগুলো কারণ পাওয়া যায়, 1 নম্বর কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বাড়ানোর জন্য একাধিক বিয়ে করেছেন। আপনি বলবেন এটা আবার কেমন? আরবের সে সময় গোত্রীয় দাঙ্গা ছিল। কি ছিল? গোত্রীয় দাঙ্গা, মানে এক গোত্রের সাথে আর এক গোত্রের প্রভাব প্রতিপত্তি নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি সে সময় খুব বেশি চলতো। তো যখন আপনার স্ত্রী, আপনি যখন বিয়ে করছেন, আপনার পরিবার বা আত্মীয়তার বন্ধন এটা কিন্তু বাড়তেছে। এক সময় আপনারে যে লোক রাস্তায় দেখলে চোখ রাঙাইতো, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, বিএনপি করে, এর ভাইয়ের মেয়েকে বিয়ে করার পরে এই এখন আপনারা দেখে সালাম দেয়। কথা বলেন ঠিক না? আগে আপনারা দেখে খেপে যাইতো, চোখ রাঙাইতো, খায়া লাইব, মুসরা লাইব, ভাঙ্গা লাইব, এলাকা সারা করে লাইব, অথচ এর ভাইয়ের মেয়ের বিয়ে করছেন এখন দেখে সালাম দেয়। আবার আপনার বাড়িতে, এর বাড়িতে দাওয়াত দিয়ে আবার রোস্টও খাওয়ায়। কথা বলেন ঠিক না? তো যদিও বিয়ে একটা মেয়েকে করতেছেন, কিন্তু ওর চাচা, মামা, ভাই, ভাতিজা, ভাস্তা, খালা, ফুফু, ওই পুরো মহল্লার পুরো গোষ্ঠীর আত্মীয়র সাথে আপনার কিন্তু একটা বন্ডিং তৈরি হচ্ছে, ঠিক না? এই জন্য যারা আগে শত্রু ছিল এরা এখন কি হয়ে যাচ্ছে? বন্ধু হয়ে যাচ্ছে। আল্লাহর নবী যতগুলো বিয়ে করেছেন একমাত্র আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সমস্ত স্ত্রীদের আগে বিয়ে হয়েছিল, কেউ কুমারী ছিলেন না। খালি কুমারী ছিলেন কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জালেমদেরকে, কাফেরদেরকে, বেঈমানদেরকে বলতে চায়, নাস্তিকগুলোরে, মুরতাদগুলোরে, যারা বলে নবীজি জৈবিক চাহিদার জন্য বিয়ে করেছেন, এই বদমাশ, তাহলে নবীজি কুমারী দেখে দেখে বিয়ে করলো না কেন? সব বিবাহিত মহিলাকে বিয়ে করেছে কেন তালাকের পরে, ঠিক কিনা ভাইরা? তো নবীজি যদি সেই জন্য বিয়ে করতেন তাহলে বেছে বেছে সুন্দরী মেয়েদেরকে বিয়ে করতেন, ঠিক কিনা? 1 নাম্বার। তো আত্মীয়তার সম্পর্ক দেখেন, যেখানে গোত্রীয় দাঙ্গাগুলো ছিল নবীজি একাধিক বিয়ে করেছেন, আত্মীয়তার সম্পর্ক বেড়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর উদ্দেশ্য ছিল শত্রুতা দূর করা। কি দূর করা? শত্রুতা। শুনেন, সে সময় হয়তো অনেক ভালো ছিল, ওই সময়ের চাইতে এখন আমরা খারাপ সময় আছি। আওয়ামী লীগ করে দেখে বিএনপির মেয়েরা অনেকে বিয়ে দিতে চায় না। আহলে হাদিস এর লাগে হানাফি মাযহাবের কোনো যুবকের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না, এরকম লোক আছে না? বিভিন্ন লোক আছে, এরকম লোক আছে। এগুলো করবেন না।
বিয়ে দেওয়ার ক্ষেত্রে আকীদা অবশ্যই দেখতে হবে, যদি মুশরিক না হয়, বেদাতি না হয়, তাহলে মেয়ে বিয়ে দিয়ে দিবেন। আর উদার মাইন্ডেড হবেন, উদার উদার উদার। আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে, বিএনপি তো ক্ষমতায় আসে নাই, এর মানে এই না যে আপনি যা খুশি তা করবেন, জামাত করেন, বিএনপি করেন, আপনি যা খুশি তাই করবেন, এটা আমরা করবো না। আমরা বলবো যেটা কোরআনের মধ্যে আছে, সুন্নাহর মধ্যে আছে, আমরা তা করব, কোনো মানুষের উপরে জুলুম করব না, ঠিক কিনা? জুলুম যদি আপনি করছেন, তাহলে ওদের যে অবস্থা হয়েছে কালকে কিন্তু আপনারও সে অবস্থা হবে। কারণ এই ফাইসালা হয় আসমান থেকে, জমিন থেকে না। কোত্থেকে? জোরে বলেন না, কোত্থেকে? মানুষ খালি বলে 5 আগস্টের আগ পর্যন্ত যে যায় না কা, আল্লাহ বলতেছে পরিকল্পনা তো আমার আছে। তো আপনি যদি এরকম আচরণ করেন, আপনারও কিন্তু আরো লাঞ্ছনা আছে, ঠিক কিনা? তো এই জন্য ভাই আমরা বিশৃঙ্খল হব না, জালেম হব না। যে অপরাধী তাকে আইনের আশ্রয় নিতে হবে, তাকে শাস্তি দিতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু একজন মানুষ আপনার মতাদর্শের ভিন্ন, তার লেগে রাস্তায় ধরে টেন্ডু ফাটায় লইবেন, এটা কিন্তু ভাই ইসলাম অনুমোদন করে না, ঠিক কিনা? আর বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা দেখবো দিনদারিতা, কে কোন দল করলো ওটা দেখবো না। আকীদা ঠিক থাকলে, মুসলিম হলে, দিনদারিতা থাকলে আমরা বিয়ে দিব। শত্রুতা দূর করা ছিল নবীজির দ্বিতীয় উদ্দেশ্য একাধিক বিয়ের। সেটা কি? যখনই আমি বিয়ে শাদী করলাম, তখন আমার ওই গোষ্ঠীটা, যেই গোত্রের মেয়ে আমি ঘরে আনলাম, তাদের সাথে বিবাহ, যদিও শত্রু থাকে, অনেক সময় বন্ধুত্ব হয়ে যায়। নবীজি এটা করেছেন। 3 নম্বর ছিল দিন প্রচার প্রসার। কিছু জিনিস আছে যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধরেন একটা বাড়িতে যে গেট নক করলেন, কে? একজন অপরিচিত নাম্বার, গেট খুলবে না। কিন্তু যখন আপনি পরিচয় দিবেন, এই আমি আপনার ভাস্তির জামাই, গেট খুলবে কি খুলবে না? শুধু খুলবে না, সোফার উপরে বসতে দেয়, বউরে বলবে তাড়াতাড়ি 1 গ্লাস শরবত বানায় দাও, জামাই আইছে। কথা বলেন, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একাধিক বিয়ে করে, মূলত এক একজন নারীকে বিয়ে করে এক একটা গোত্রের সাথে সুসম্পর্ক স্থাপন করেছেন। আরেকটা কারণ ছিল 4 নম্বরে, সেটি হচ্ছে কিছু মাসাইল আছে, যেমন আপনাদের বউদের যে মাসাইল, এই বউরা কি সরাসরি মসজিদে এসে হুজুরে জিজ্ঞেস করে না? কারে খুঁজে? এলাকায় কোনো মহিলা আছে কিনা যে দিন সম্পর্কে বুঝে? কথা বলেন, ঠিক কিনা? সব মাসালা হুজুররা ফোনেও বলতে পারে না, ইউটিউবেও বলতে পারে না, জোয়াতেও বলতে পারে না, ওয়াজেও বলতে পারে না। ওয়াজে খালি ওয়াজ করা যায় তাফসির মাহফিলে। অনেক জিনিস আছে যেগুলো ইন্টারনাল, এগুলো সরাসরি কোনো হুজুর কোনো জায়গায় আলোচনা করে না, আমরাও করি না, মুখে বাঁধে। তো এটা কারা করতে পারে? দাদিরা নাতির কাছে করতে পারে, খালা ভাস্তির কাছে করতে পারে, মা তার মেয়ের কাছে করতে পারে, মানে মেয়ে আরেকজন মেয়ের কাছে করতে পারে, এটা হুজুর করতে পারে না। আল্লাহর নবী আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিন শিখালেন, এবং সেই দিনটা, মাসআলাটা অন্যান্য মহিলারা তাদের কাছে এসে শেখা শুরু করলো। এই যে আমরা যে ফতোয়া দিই, অনেক ফতোয়া আছে যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে নেয়া। তো সাহাবীরা বলছেন যে আম্মাজান এটা আপনি জানলেন কোত্থেকে? কই নবীজি আমারে বলছে। নবীজি তোমারে বলছে মানে নবীজি আমাদেরও বলছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা ছিল 4র্থ উদ্দেশ্য। তারপর আসেন, জাহেলি যুগের একটা প্রথা বিলোপ করা হয়েছে। কেমন? আপনারা অনেকে পালক পুত্র, পালক সন্তান, পালক মেয়ে লালন পালন করেন। ইসলামী শরিয়ায় সন্তান লালন পালন করা, এটা আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন নিজের সন্তান হলে। আর অন্যের সন্তানকে যদি লালন পালন করেন, এটা অনেক সওয়াব আপনি পাবেন যদি উদ্দেশ্য ভালো থাকে। আর উদ্দেশ্য যদি এরকম থাকে যে এর আসল বাপ মার গোপন নাম পরিচয় গোপন করবেন, উদ্দেশ্য যদি এটা থাকে যে আমি তো বন্ধা, এই ছেলেটার আমার নিজের ছেলে বানায় ফেলবো, এই মেয়েটাকে আমার নিজের মেয়ে বানায় ফেলবো, আমি থাকতাম ঢাকায়, এখন চলে যাবো আমি চিটাগাঙে, কোনো দিন আর এই এলাকায় নিয়ে আসবো না, এই ছেলেটাকে এইভাবে আপনি লালন পালন করতেছেন। খেয়াল করেন, ইসলাম বলতেছে কোনো ছেলে অথবা মেয়েকে কেউ যদি এইভাবে নিয়ে লালন পালন করে, বড় হওয়ার পরে ছেলে যদি হয় তাহলে ওই মহিলার সাথে পর্দা করতে হবে যার ঘরে লালিত পালিত, আর যদি মেয়ে হয় তাহলে ওই ঘরের ছেলের সামনে পর্দা করতে হবে। এবার আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে যারা পালক পুত্র পালক মেয়ে এদেরকে নিয়ে লালন পালন করে, পর্দার কোনো বালাই আছে এই সমস্ত ঘরে? ও জানেও না যে এটা আমার বাপ মা না। কথা বুঝতে পেরেছেন? তার মানে কি করলেন আপনি? প্রতারণার আশ্রয় নিয়েছেন। মান গশ্বানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথাটা বিলুপ্ত করেছেন। কোন প্রথা? আরব সমাজে কুসংস্কার চালু ছিল, পালক পুত্র হিসেবে গ্রহণ করলে সে আপন পুত্রের মর্যাদা লাভ করবে। আল্লাহর নবী পালক পুত্র যায়েদের স্ত্রীকে বিয়ে করে সব কুসংস্কার এবং কুপ্রথার বিলোপ সাধন করেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 37 নম্বর আয়াতে
এই বিষয়ে আলোচনা করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। যে পালক পুত্র কখনো নিজের পুত্র হতে পারে, তবে এতিম লালন পালন করা এটা কিন্তু বড় সওয়াবের কাজ। বুঝেন নাই কথা? আরে এতিম বাপ মানাই, আপনি ওই যে আপনাদের এখানেই তো আছে, এই যে আর কি বলে এটারে, না ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগে বাচ্চা লালন পালন করে, যারা রাস্তায় হয়ে যায়, যাদের বাপ মানায়, চাইল্ড কেয়ার না কি যেন বলে, বাচ্চা নিয়ে এসে লালন পালন করে। এখন আপনার সামর্থ্য আছে, ঘরে একা আপনি একটা বাচ্চা নিয়ে আসেন, নিয়ে এসে লালন পালন করেন, বড় করেন, পরে মাদ্রাসায় দেন, স্কুলে দেন, বিশ্ববিদ্যালয়ে দেন, সোনাগরিক হিসেবে গড়ে তোলেন, দিনদার মানুষ হিসেবে গড়ে তোলেন। এত সোয়াব, মাথায় চুল যেমন গুণে শেষ করা যায় না, সোয়াবও শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে এইভাবে আমি আর ওই এতিমের লালন পালনকারী ব্যক্তি 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি নবী এবং সেই ব্যক্তি জান্নাতে এরকম পাশাপাশি ফ্ল্যাটে থাকবো। জিরো বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা ভালো কাজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহের একটা কারণ ছিল আরবের এই কুসংস্কারকে, কুপ্রথাকে দূরীভূত করা। এরপরে সর্বশেষ যে উদ্দেশ্য ছিল আশ্রয়হীনদের আশ্রয় দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন কোনো বিধবা মহিলা, সমাজে কেউ তাকে দেখছে না, ছিন্নমূল, দেখার মতো কেউ নেই। আর আসলে আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম অনেক আছে, মানুষ সমালোচনা করতে পারে কিন্তু মানুষের প্রয়োজন মেটাইতে পারে না। কেমন একটা বিধবা মহিলাকে আপনি যদি বিয়ে করেন, মানুষ, আমাদের দেশের মানুষ কি করে, বদমাশের চরিত্র ভালো না, এর লেগে বিয়ে করছে, তো তুই যে হেল্প কর 10,000 টাকা দিয়া। কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই?